হযরত জাফর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ যে আমার গুণগুলো আপনাকে বলে দিয়েছে, আল্লাহ কি আমার নাম বলেছেন নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওরে জাফর, মহান আল্লাহ তাআলা তোমার নাম ধরে বলেছেন। তোমার কাছে যেই গুণগুলো আছে সেই গুণগুলো আল্লাহর তাআলার কাছে বড় পছন্দনীয়। ভাইয়েরা আমার, হযরত জাফর আনন্দে আত্মহারা হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার জীবন বড় সার্থক, আমার জীবন বড় কামিয়াব, আমার জীবন বড় ধন্য যে মহান আল্লাহ তাআলা আমার মতো একজন গোলামের নাম উচ্চারণ করেছে। এই জন্য আমার জীবন বড় সার্থক হয়ে গেছে, আমার জীবন বড় ধন্য। কিন্তু ভাইয়েরা আমার, এই সাহাবীর নামও কিন্তু কোরআনে নাই। তাহলে এবার আসুন, ওই লোকটাকে, ওই মহান লোকটাকে যার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটার নামকরণ করলেন, এবং আয়াতে কারিমার ভিতরেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা কয়েকবার, একাধিকবার, একের অধিক তুলে ধরছেন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আহকামুল হাকিমিন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আহকামুল হাকিমিন। কারো কোনো কথা, কারো কোনো উপদেশ, কারো কোনো নসিহত কর্জা করে আনার কোনো প্রয়োজন নাই, ঠিক না বেঠিক? ভাইরা আমার, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিম তার ছেলেকে লক্ষ্য করে যেই উপদেশটুকু দিয়েছিলেন, যেই নসিহতটা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নসিহতগুলোকে গ্রহণ করিয়া, লুকমান হাকিমের নসিহতগুলোকে রিসিভ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত বানাইয়া ওইগুলোকে বিশ্ব নবীর উপরে নাজিল করে দিয়েছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। सूरत यूसुफ में दारी हिकमत लुक़मान कारिए कुरआन बारी ऐ दिले शाद मान मा बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। नहीं दो जहां में मिसाल मोहम्मद कमाल खुदा है जमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह এই যে শিরিন ইস্তনাম আল্লাহ আল্লাহ, এই যে শিরিন ইস্তনাম
শিরে শুকুর মি কুনদ জানম তমাম লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা জান্নাতে রই হুর পরীরা জান্নাতে রই হুর পরীরা করছে এই নাম জপনা সবেদারি ওলিরা ওই করছে এই নাম সাধনা লা ইলাহা জুরে লা ইলাহা হো লা ইলাহা ও গাড়ি চলে না ড্রাইভার সারা বিমান চলে না পাইলট সারা মানুষ বাঁচে না রুহ চারা দুনিয়া চলে না আল্লাহ সারা লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মধ্য উচালিয়াপাড়া যুব সংঘের উদ্যোগে 10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সামনে উপস্থিত এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা আমার, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে আজকের এই মহতি মজলিসে আসার যে তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়াতান হিসাবে আলহামদুলিল্লাহ বলি। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা লুকমানের 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, সূরাটার নাম সূরা লুকমান। লুকমান একজন ব্যক্তির নাম, সেই ব্যক্তির নাম অনুসারে এই সূরাটার নামকরণ করলেন এবং আয়াতে কারিমার ভিতরেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিকবার, একের অধিক এই নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। সেই মহান লোকটি কে? সেই মর্যাদাবান লোকটি কে, যার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটার নামকরণ করলেন এবং আয়াতের ভিতরেও একাধিকবার, একের অধিক তার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। অথচ যেখানে কোন সাহাবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আনেন নাই, সমস্ত কোরআন শরীফের ভিতরে শুধুমাত্র একজন সাহাবীর নাম আছে, এছাড়া কোন সাহাবীর নাম আল্লাহ কোরআনে আনেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সবচাইতে প্রিয় বন্ধু ছিলেন, ঠিক না বিটি? এই দুনিয়াতে
আবু বকর সিদ্দিকের চাইতে আপনজন প্রিয় বন্ধু নবীজির আর কেউ ছিল না। কিন্তু সেই আবু বকর সিদ্দিকের নামও কিন্তু কোরআনে নাই। এত প্রিয় বন্ধু থাকা সত্ত্বেও কোরআনে নাম নাই। নবীজির কেমন বন্ধু ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ভাইয়েরা আমার, ও ইমানদার মুসলমান নবীর উম্মত, আল্লাহর নবী বিশ্ব নবীর কেমন বন্ধু ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের আগে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, আপনার ইন্তেকালের পরে কোথায় আপনাকে দাফন করব? ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আমার সাহাবীরা, কোথায় আমাকে দাফন করবে এই কথাটা এখন আমার বলার কোনো প্রয়োজন নাই। আমার ইন্তেকালের পরে আমাকে গোসল দিয়া কাপন পরায়া জানাজার নামাজ পড়ে লাশটা নিয়া নবীজির রওজার পাশে রাখবা। আল্লাহর নবী বিশ্ব নবীজিকে সালাম দিবা। নবীজি যদি সালামের জবাব দেই তাহলে নবীর পাশে আমাকে শোয়া দিও। আর যদি আল্লাহর হাবিব বিশ্ব নবী কোনো সালামের জবাব না দেই তাহলে অন্য কোনো সাধারণ কবরস্থানে আমাকে শোয়া দিও। ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে সাহাবীরা গোসল দিয়া কাপন পরায়া জানাজার নামাজ পড়ে লাশটা নিয়া নবীজির রওজার পাশে রাখলেন। হযরত উমর আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর হাবিব বিশ্ব নবীর রওজার পাশে দাঁড়াইয়া আল্লাহর নবী বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো বিশ্ব নবী, আপনার দুনিয়ার সবচাইতে প্রিয় বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসলাম। আপনি যদি অনুমতি দেন আপনার পাশে শোয়া দিব, আর যদি আপনি অনুমতি প্রদান না করেন তাহলে অন্য কোনো সাধারণ কবরস্থানে দাফন করে দিয়ে আসব। ভাইরা আমার, এই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ আসতে লাগলো, ও উমর, ওরে আলী, প্রশ্ন করার কোনো দরকার নাই, জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। আমার আবু বকর কোথায়? আমার আবু বকরকে আমার পাশে শোয়া দাও। এতদিন আমার আবু বকর ছিল দুনিয়ার সাথী, এখন থেকে আমার আবু বকর হয়ে যাবে আমার রওজা শরীফের সাথী। আমার এখন রওজার সাথী হয়ে যাবে আবু বকর সিদ্দিক। কিন্তু ভাইয়েরা আমার, সেই আবু বকর সিদ্দিকের নাম কিন্তু কোরআনে নাই। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, আমার পরও যদি নবুয়তির দরজা খোলা থাকতো আর যদি কেউ নবী হইতো তাহলে উমরে নবী হইতো, ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উমরের শানে কোরআন শরীফের ভিতরে বহু জায়গায় আয়াত নাজিল করে দিয়েছে। কিন্তু এত মর্যাদাবান সাহাবী, এত শ্রেষ্ঠ সাহাবী কিন্তু নাম কোরআনে নাই। হযরত উসমান, হযরত আলী, তাদের নামও কিন্তু কোরআনের ভিতরে নাই। সমস্ত কোরআন শরীফের ভিতরে একজন সাহাবীর নাম পাওয়া যায়, কোনো সাহাবীর নাম নাই এছাড়া। ভাইরা আমার, সাহাবায়ে কেরামের আলোচনা আছে
তাদের কথা আছে, কিন্তু সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন নাম উল্লেখ করে নাই। যেমন একজন সাহাবীর নাম হলো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। তৎকালীন সময়ে আল্লাহর নবী বিশ্ব নবীর জমানায় 7 জন শ্রেষ্ঠ কারি ছিল। এর মাঝে একজন কারি সাহেবের নাম হলো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর হাবিব সরকার দু আলম বিশ্ব নবী হযরত উবাই ইবনে কাবকে লক্ষ্য করে বলেন, রে উবাই, একটু কোরআন শরীফের তেলাওয়াত করে আমাকে শোনাও। হযরত উবাই ইবনে কাব ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যার উপরে কোরআন নাজিল হয়েছে, যাকে কোরআন শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ, ওই বিশ্ব নবীকে আমি কোরআন শরীফের তেলাওয়াত শুনাইতাম। হুজুর, আমি আপনাকে শুনাইতাম? ভাইরা আমার, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু অক্ষমতা প্রকাশ করলেন। আবারও আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ওরে উবাই, একটু কোরআন শরীফের তেলাওয়াত করে আমাকে শোনাও। আবারও তিনি অক্ষমতা প্রকাশ করলেন। ভাইরা আমার, এইভাবে একবার, দুইবার, 3 বরাবর পরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, রে উবাই, মহান আল্লাহ তাআলা বলেছেন তোমার কাছ থেকে কোরআন শরীফের তেলাওয়াত শোনার জন্যে। তোমার কাছ থেকে কোরআন শরীফের তেলাওয়াত শোনার জন্য সরাসরি আল্লাহ তাআলা হুকুম করেছেন, আল্লাহ আদেশ করেছেন। ভাইরা আমার, হযরত উবাই ইবনে কাব ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবী, আল্লাহ যে আমার কাছ থেকে কোরআন শরীফের তেলাওয়াত শোনার জন্য বলেছে, আল্লাহ কি আমার নাম বলেছে? ইবনে কাব, মহান আল্লাহ তাআলা তোমার নাম ধরে বলেছেন তোমার কাছ থেকে কোরআন শরীফের তেলাওয়াত শোনার জন্যে। আল্লাহ তোমার নাম ধরে বলছে। উবাই ইবনে কাব আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার জীবন বড় ধন্য, আমার জীবন বড় কামিয়াব, আমার জীবন বড় সার্থক যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একজন গোলামের নাম উচ্চারণ করেছে। আমার জীবন বড় সার্থক হয়ে গেছে। আল্লাহ যে আমার মতো একজন গোলামের নাম উচ্চারণ করছে, আমার জীবন ধন্য হয়ে গেছে। কিন্তু ভাইয়েরা আমার, এই সাহাবীর নামও কিন্তু কোরআনের ভিতরে নাই। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বলেন, রে জাফর, তোমার মাঝে নাকি এমন 4টা গুণ আছে যেই গুণগুলো আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়। কার কাছে পছন্দ? আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। কিন্তু আমাদের মাঝে এমন কিছু গুণ আছে যেই গুণগুলো শয়তানের কাছে পছন্দনীয়। ঠিক না বেঠিক? আমাদের যে গুণ, যেই চরিত্র শয়তান ভালোবাসে, ঠিক না বেঠিক? শয়তান যদি ভালোবাসে, ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, হে জাফর, তোমার মাঝে যেই গুণগুলো আছে, যে 4টা গুণ আছে, সেই গুণগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুব মহব্বত করে, খুব পছন্দ করে। ভাইয়েরা আমার, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার গুণগুলো আজ পর্যন্ত কারো কাছে বলি নাই, আপনি জানলেন কি করে আমার গুণগুলো সম্পর্কে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওরে জাফর, মহান আল্লাহ তাআলা তোমার গুণগুলো আমাকে জানিয়ে দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে।
হযরত জাফর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ যে আমার গুণগুলো আপনাকে বলে দিয়েছে, আল্লাহ কি আমার নাম বলেছেন নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওরে জাফর, মহান আল্লাহ তাআলা তোমার নাম ধরে বলেছেন। তোমার কাছে যেই গুণগুলো আছে সেই গুণগুলো আল্লাহর তাআলার কাছে বড় পছন্দনীয়। ভাইরা আমার, হযরত জাফর আনন্দে আত্মহারা হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার জীবন বড় সার্থক, আমার জীবন বড় কামিয়াব, আমার জীবন বড় ধন্য যে মহান আল্লাহ তাআলা আমার মতো একজন গোলামের নাম উচ্চারণ করেছে। এই জন্য আমার জীবন বড় সার্থক হয়ে গেছে, আমার জীবন বড় ধন্য। কিন্তু ভাইয়েরা আমার, এই সাহাবীর নামও কিন্তু কোরআনে নাই। তাহলে এবার আসুন, ওই লোকটাকে, ওই মহান লোকটাকে, যার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটার নামকরণ করলেন, এবং আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা কয়েকবার, একাধিকবার, একের অধিক তুলে ধরেছেন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আহকামুল হাকিমিন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আহকামুল হাকিমিন। কারো কোনো কথা, কারো কোনো উপদেশ, কারো কোনো নসিহত কর্জা করে আনার কোনো প্রয়োজন নাই, ঠিক না বেঠিক? ভাইরা আমার, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিম তার ছেলেকে লক্ষ্য করে যেই উপদেশটুকু দিয়েছিলেন, যেই নসিহতটা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নসিহতগুলোকে গ্রহণ করিয়া, লুকমান হাকিমের নসিহতগুলোকে রিসিভ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত বানাইয়া ওইগুলোকে বিশ্ব নবীর উপরে নাজিল করে দিয়েছে। চিন্তা করেন, লুকমান হাকিম তার ছেলেকে যে উপদেশ, যে নসিহত করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে গ্রহণ করিয়া কোরআনের আয়াত বানাইয়া বিশ্বনবীর কাছে নাজিল করে দিয়েছে। ভাইরা আমার, অথচ লোকটা ছিল কালো, এমন কালো হাফসিও এমন কালো হই না, চেহারার গঠন ভালো না, পেট বড়। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী তিনজন কালাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তিনজন কালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। এর মাঝে এক কালার নাম হলো হযরত লুকমান হাকিম। তিন কালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন বেশি। এর মাঝে এক কালার নাম কি? লুকমান হাকিম। ভাইরা আমার, দুই নাম্বার আরেকজন কালার নাম হলো হযরত বেলাল হাবশী। দুই নাম্বার কালা হলো হযরত বেলাল হাবশী। তার কত দাম, কত ইজ্জত, অথচ লোকটা কিন্তু কালো, আবার হাবশী, আবার গোলামের ঘরের গোলাম। তার 14 গোষ্ঠী পর্যন্ত গোলাম। বাড়ি হলো আফ্রিকা, তাকে আইসা মক্কা। মক্কার লোকেরা তাকে কালা কাউয়া বলে ডাকতো। ভাইরা আমার, এই বেলালে হাবশীর কত সম্মান, কত মর্যাদা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি যখন মেরাজের রাত্রিতে উর্দু ভ্রমণে গেলাম, আমি জান্নাত পরিদর্শন করতেছি, জান্নাত দেখতেছি, জান্নাতের নিয়ামতগুলো পরিদর্শন করতেছি। সকল কিছু নীরব, নিস্তব্ধ, কোনো সারা শব্দ নাই। আমার সফর সঙ্গী হলো হযরত জিবরাইল। হঠাৎ করে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হঠাৎ করে আমার কানের মধ্যে একটা শব্দ ভেসে আসলো। মনে হইতেছে আমার ডাইনে এবং বামে, সামনে পিছনে কে যেন খরম পাও দিয়া হাঁটাহাঁটি করতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলে, জান্নাত পরিদর্শন করতেছি, সকল কিছু নীরব, নিস্তব্ধ, কোনো সারা শব্দ নাই। হঠাৎ করে আমার কানে ভেসে আসলো, মনে হচ্ছে একটা লোক আমার ডাইনে বামে, সামনে পিছনে খরম পাও দিয়ে হাঁটাহাঁটি
করতেছে। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জিবরাইলকে লক্ষ্য করে বললেন, হে জিবরাইল, এটা কিসের শব্দ আমার কানের মধ্যে আসতেছে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা হলো বেলালের পায়ের খরমের শব্দ বেশি আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। বেলালে যে খরম পাও দিয়ে হাঁটতেছে, এই বেলালের খরমের পায়ের শব্দ আসতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও জিবরাইল, তাহলে কি বেলাল আমার আগে জান্নাতের ভিতরে চলে আসছে? জিবরাইল বলেন, না হুজুর। আল্লাহর নবী আবার বললেন, ওরে জিবরাইল, তাহলে কি বেলালের ইজ্জত সম্মান আমার চাইতো বেশি? আল্লাহর নবী বিশ্ব নবীর প্রশ্নের জবাবে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বেলাল তো বেলালই, বেলালের ইজ্জত আপনার চাইতে বেশি না। আপনার সম্মান হলো আল্লাহর পরে সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে, কারো সঙ্গে কোনো তুলনা হয় না। তাহলে বেলালের শব্দ কিভাবে আমার কানে আসলো? জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সময় স্বল্প, এই ঘটনা পরে বলবো, এখন সফর শেষ করা যাক, এখন সফর শেষ করি, পরে বলবো। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মেরাজ কমপ্লিট করে ফজরের সময় ফজর নামাজ ইমামতি করলেন। নামাজ পড়ার পরে উপস্থিত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে এই মেরাজের ঘটনা আলোচনা করতেছে। হঠাৎ করে তাকায় দেখে বেলাল পিছনে বসা। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতকে বেলালকে দেখার সঙ্গে সঙ্গে এই ঘটনাটা মনে হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বেলালকে ইশারা দিলেন, বেলালকে কাছে আনলেন, বুকের সঙ্গে জড়ায়া ধরলেন, আর জিজ্ঞাসা করলেন, ও বেলাল, তুমি কি আমল করো, আমাকে একটু শোনাও। বেলাল আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মেরাজের ঘটনা আমাদেরকে শুনাই দিয়েছেন, আমরা মন ভরে আপনার ঘটনা শুনতেছি। হঠাৎ করে আমাকে পিছন থেকে সামনে নিয়ে আসলেন, বুকের সঙ্গে জড়ায় ধরলেন, প্রশ্ন করলেন কি আমল করি হুজুর, কারণটাকে আমি জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওরে বেলাল, আমি যখন ঊর্ধ্ব গমনে গেলাম, জান্নাত পরিদর্শন করতেছিলাম, জান্নাতের ভিতরে হাঁটতেছি, হঠাৎ করে আমার কানের মধ্যে তোমার পায়ের শব্দ ভেসে আসলো, এই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি কি আমল করো। বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার এমন কোনো আমল নাই, এমন কোনো যোগ্যতা আমার মাঝে নাই, তবে আমি একটা কাজ করি, কাজটা হলো উযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করি। এটা আমার নিয়মিত আমল। এই কথাটা যেই মাত্র বলছে, জিবরাইল সঙ্গে সঙ্গে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল যা বলছে সত্য বলেছে, আর এই আমলটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত মর্যাদার অধিকারী করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমি বলতেছিলাম 3 জন কালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। এর মাঝে 2 নাম্বার কালার নাম হলো হযরত বেলালে হাবশী। ভাইরা আমার, 3 নাম্বার আরেকজন কালার নাম হলো হযরত মাহজার রাদিয়াল্লাহু আনহু। অথচ লোকটা গোলাম, তার কত ইজ্জত আর তার কত সম্মান। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তাকে প্রত্যেকটা জান্নাতের দরজা থেকে আহ্বান করা হবে জান্নাতে ঢোকার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্যে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, 3 জন কালাকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন। এর মাঝে এক কালার নাম হলো হযরত লুকমানে হাকিম। মনে আসেনি? এক কালার নাম লুকমানে হাকিম। তার কথার কত দাম, কত ওজন, কত মহামূল্যবান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাগুলোকে গ্রহণ করিয়া কোরআনের ভিতরে ঢুকাই দিছে, কোরআনের ভিতরে ঢুকাই দিছে। এই লুকমানে হাকিম একদিন এক মজলিসে ওয়াজ করতেছে, আলোচনা করতেছে, নসিহত করতেছে,
হাজার হাজার মানুষ খুব ভক্তি শ্রদ্ধা সহকারে ওনার আলোচনা শুনতেছে। এমন সময় একটা লোক ওয়াজের মাঝখান থেকে দাঁড়ায় বলতেছে, হে লুকমান, আমার একটা প্রশ্ন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, কিন্তু আবার ভয় লাগে প্রশ্নটা কিভাবে করি। লুকমান হাকিম বললেন, বইয়ের কারণ নাই, বই করিও না, তুমি নির্দ্বিধায় বিনা বইয়ে প্রশ্নটা উত্থাপন করো। তখন এই লোকটা বলতেছে, হে লুকমান, আমার প্রশ্নটা হলো যে আমার সাথে এক লুকমান অমুক জমিদার বাড়ির বুকরি চড়াইতো, উটের রাখালি করত, দুম্বার রাখালি করত, দেখতে ঠিক আপনারই মতো, এমনই বুড়ি বাড়ি, এমনই চেহারার গঠন, কিন্তু এখন বলি কিভাবে যে লোকটা কি আপনি। কিন্তু আমার মনে বারবার এই কথাটা উত্থাপন হচ্ছে যে লোকটা মনে হয় আপনিই হবে। ভাইয়েরা আমার, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে লুকমান হাকিম তাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দা, আমি সেই লোক যেই লোক বকরির রাখাল ছিলাম, আমি সেই লোক যেই লোক অমুক জমিদার বাড়ির দুম্বার রাখালি করতাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি সেই লোক। কারণ আল্লাহওয়ালারা, যারা আল্লাহর প্রিয় মানুষ, তারা পিছনের ইতিহাস স্বীকার করতে একটু দ্বিধাবোধ করে না। যারা পিছনের ইতিহাস ভুলে যায়, তাদের জবান দিয়ে আল্লাহ তাআলার শুকর আসে না। ভাইয়েরা আমার, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনিও মন থেকে এই অবস্থাটা দূরে সরাইতে পারে নাই। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা মাঠ দেখে চোখের পানিগুলো ঝর্ণার মতো ছেড়ে দিয়া কাঁদতে আরম্ভ করলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, উমর, কেন গো আপনি এই মাঠটা দেখে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতে আরম্ভ করলেন? কান্দার কারণটা কি? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আমার সাহাবীরা শুনো, আমি ছিলাম একদিন এই মাঠের একজন রাখাল, আমি ছিলাম একদিন এই মাঠের একজন বকরির রাখাল। আমার কোনো ইজ্জত ছিল না, আমার কোনো সম্মান ছিল না। আমার আব্বা এসে আমাকে চোর দিয়া বলতো, উমর রে, তোর মাথার মধ্যে উটের লেদা আছে না, মলমূত্র কিভাবে আইলো? তোর মাথার মধ্যে এই যে উটের প্রস্রাব পায়খানা কিভাবে আসলো? তখন আমি বলতাম, আব্বা, প্রচণ্ড রুদ্র যখন উঠে, কারণ আরব তো মরুভূমির দেশ, কোনো গাছগাছালি নাই, তখন একটু ছায়ার জন্য যে উটের নিচে বসে থাকতাম, উট যে প্রস্রাব পায়খানা করতো, এটা আমার মাথার উপরে ওই পড়ত। তখন আব্বা আমাকে চোর দিয়ে বলতো, হা, আল্লাহ আমাকে একটা ছেলে দিছে, অনেক লম্বা, কিন্তু জ্ঞান বুদ্ধির লেশও নাই, আকল জ্ঞান নাই। তখন ধমক দিয়ে বলতো, আরো বেকুফ, উটের নিচে যে বসলে প্রস্রাব পায়খানা করলে যে তোর মাথার উপরে পড়বো, এতটুক মেধা নলেজ জ্ঞান কি তোর নাই? তখন আব্বা বলতো, হা, বিয়া করাই দিলে বউ ফালবো কেমনি? বউ ফালার ক্ষমতা যোগ্যতা হের নাই। ভাইয়েরা আমার, উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ছিলাম একদিন এই মাঠের একজন রাখাল, আমার কোনো সম্মান ছিল না, আমার কোনো ইজ্জত ছিল না। ভাইরা আমার, উমর বলেন, আজকে এই মাঠটা দেখে কান্দি, প্রভু, কত ইজ্জত, কত সম্মান তুমি আমাকে দিয়েছো। আমি উমর আজকা বকরির রাখাল নই, আমি উমর আজকা উটের রাখাল নই, আমি উমর আজকা দুম্বার রাখালি করি না। আমি উমরকে তুমি এত মর্যাদা, এত সম্মান দিয়েছো, আজকে আমি উমরের হাতের ইশারায় অর্ধেকটা পৃথিবী পরিচালিত হয়, আজকে আমার ইশারায় চলে। এই জন্য এই কথাটা স্মরণ থাকলে সহজে শুকরিয়া আদায় করা যায়। ভাইয়েরা আমার, লুকমান হাকিমও বলে, আমি সেই লোক যেই লোক
বকরির রাখাল ছিলাম, আমার কোনো সম্মান ছিল না, আমার কোনো ইজ্জত ছিল না। আমি কালো লোক, সামাজিকভাবে কালো এবং গঠন যার ভালো না, সমাজের লোকেরা বিশেষ একটা ইজ্জত দিতে চাই না, আমি সেই লোক। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে এই লোকটা ডাক দেয়া বলেন, হে লোকমান, আপনি যদি সেই লোক হয়ে থাকেন তাহলে আপনি এত মর্যাদার অধিকারী কেমনে হইলেন? আমি বকরির রাখাল ছিলাম, এখনো রাখালই আছে, আমার মাঝে কোনো পরিবর্তন নাই। আপনি এত মর্যাদার অধিকারী কেমনে হইলেন, এত সম্মানের অধিকারী কেমনে হইলেন, আমি একটু জানতে চাই। দুইজন একসাথে বকরির রাখালি করছি, আমি এখনো রাখালই আছি, আর আপনি এত সম্মানের অধিকারী হইলেন, কিভাবে হইলেন আমি একটু জানতে চাই। ভাইয়েরা আমার, আজও দুনিয়াতে এমন নজির আছে না নাই? একই সাথে ছোট সময় এক স্কুলে লেখাপড়া করছেন, আপনি এখন মুদির দোকানদার, আর আপনার বন্ধু বড় ইঞ্জিনিয়ার, ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, দুনিয়াতে এমন বহু নজির আছে। একসাথে ছোট সময় খেলার সাথী, একই স্কুলে পড়ালেখা করছেন, আপনি এখন সিএনজির ড্রাইভার, কিন্তু আপনার সহপাঠী বন্ধু বড় একজন ডাক্তার হয়ে গেছে, ঠিক না বিঠিক? ভাইয়েরা আমার, লোকমান হাকিমকে লক্ষ্য করে যখন এই প্রশ্নটা করলেন, আপনি এত সম্মানের অধিকারী কেমনে হইলেন, আমার মাঝে এবং আপনার মাঝে এই পার্থক্যটা কিভাবে হইল আমি একটু জানতে চাই। ভাইয়েরা আমার, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে লোকমান হাকিম তাকে লক্ষ্য করে বললেন, ওরে আল্লাহর বান্দা, তুমি কি চাও আমার মতো এত সম্মানের অধিকারী হতে? এই লোকটা তখন ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমিও চাই আপনার মতো এত সম্মানের অধিকারী হতে। তখন লোকমান হাকিম ডাক দিয়ে বলেন, যেই সমস্ত গুণগুলো আমি অর্জন করেছি, যেই সমস্ত গুণগুলো আমার জীবনে বাস্তবায়ন আমি করেছি, যেই সমস্ত গুণগুলো আমার 3.5 হাত বডির মধ্যে ফিট করেছি, ওই সকল গুণগুলো যদি তুমি অর্জন করতে পারো তাহলে তোমারও সম্মান দুনিয়া এবং আখিরাতে বেড়ে যাবে। যদি তুমি আমার মতো সম্মানের, তাহলে যেই গুণ আমি অর্জন করছি, যেই গুণ আমার ভিতরে ঢুকাইছি, এই গুণগুলো যদি তুমি অর্জন করতে পারো তাহলে তুমিও আমার মতো সম্মানের অধিকারী হইবা। গুণ হলো 7টা। কয়টা গুণ? 7টা গুণ। গুণগুলো শুনবেন। 1 নাম্বার গুণ, লোকমান হাকিম বলেন, 1 নাম্বার গুণ, যে গুণ আমি অর্জন করছি এর 1 নাম্বার গুণ হলো তোমার চোখের হেফাজত করো। কিসের হেফাজত? আজকে চোখের হেফাজত আমাদের মাঝে মোটেও নাই, ঠিক না বেঠিক? 80 বছর বুড়া থেকে নিয়ে একবারে 8-10 বছরের বাচ্চা পর্যন্ত চোখের কোনো হেফাজত নাই। 70-80 বছরের বুড়া মানুষ নামাজ পড়ে গিয়ে টিভির সামনে, ঠিক না বেঠিক? আর এখন এমন একটা যুগ আসছে, যুব সমাজ ধ্বংসের পথে, ঠিক না বেঠিক? অ্যান্ড্রয়েড সেট হাতে নিয়া সারা রাত এরকম ভাবে শুধু নজর শুধু একবারে মোবাইলের দিকে, ঠিক না বেঠিক? নরসিংদী থেকে আসতে এই সরাইলে এমন কোনো দোকান নাই, এমন কোনো সাইট ফাইট নাই যেই জায়গার মধ্যে এই পোস্টারটা লাগানো নাই যে যৌন দুর্বলতার পোস্টার। কারণ আজকে যুব সমাজ ধ্বংসের পথে একমাত্র কারণ এটা চোখের হেফাজত নাই। এই জন্য ভাইরা আমার, চোখের হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বিশ্ব নবীকে জানায় দিয়েছে, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তোমরা তোমাদের চোখের হেফাজত করো। কিসের হেফাজত? চোখের হেফাজত করো। কারণ সমস্ত গুনার মূল হলো চোখ, ঠিক না বেঠিক? সমস্ত গুনার মূল চোখ। কারণ আগে চোখ দিয়া দেখে তখন এই জিনিসটা হাসিল করার জন্য মনে একটা আগ্রহ সৃষ্টি হয়। মনে যখন আগ্রহ সৃষ্টি হয় তখন চেষ্টা তদবির চালাইতে আরম্ভ করে, ঠিক না বেঠিক? যদি আগে না দেখেন এই জিনিসটার প্রতি আকর্ষণ জাগবে না, এটা পাওয়ার জন্য কোনো চেষ্টা তদবিরও চলবে না, ঠিক না বেঠিক? মনে করেন আপনি ঢাকা শহর গেছেন গুলশান বনানীতে, এখন যদি চোখ বুঝে একটু চিন্তা করেন গুলশান বনানী দেখা যাইব কি যাইব না?
কথা ঠিক বললাম নাকি বিঠিক বললাম? দেখা যাবে। কিন্তু এখন যদি চিন্তা করেন যে আমেরিকার হোয়াইট হাউসটা দেখবো, চক্ষু বুঝে যদি চিন্তা করেন দেখা যাইব, কারণ এটা আপনার মেমোরিতে নাই। এই জন্য ভাইয়েরা আমার, লুকমান হাকিম বলেন, তুমি যদি আমার মতো সম্মানের অধিকারী হতে চাও তাহলে 1 নম্বর গুণ হলো তোমার চোখের হেফাজত করো, চোখের হেফাজত করো। 2 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নম্বর গুণ হলো তোমার জবানের হেফাজত করো। এই জবান দ্বারা তুমি মিথ্যা কথা বলিও না, এই জবান দ্বারা মানুষের দুশ্চর্চা করিও না, এই জবান দ্বারা তুমি মানুষের সঙ্গে ধোঁকাবাজি করিও না, এই জবান দ্বারা মানুষের বদনাম তুমি করিও না, এই জবান দ্বারা হারাম খাবার খায়ও না। এই জবানকে যদি তুমি হেফাজত করো, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই সকল মানুষ 2টা জিনিসের হেফাজত করবে, 1 নম্বর হলো জবান, 2 নম্বর হলো তার লজ্জাস্থান, আমি রাসূল ঘোষণা দিলাম আমি নবী তার জিম্মাদার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর জবানের হেফাজত যারা করবে, 2 নম্বর লজ্জাস্থানের যারা হেফাজত করবে, তাদের জিম্মাদারি কে গ্রহণ করবে? আল্লাহর নবী, বিশ্ব নবী। আল্লাহর নবী যদি কারো জিম্মাদারি গ্রহণ করে, কোনো ডর আছে? কোনো ভয় আছে? মনে করেন আপনার এই এলাকার সকল মানুষ আপনার বিপক্ষে চলে গেছে, কিন্তু এই এলাকার যিনি এমপি, সে যদি কথা বলে যে এই বেটা কোনো চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। আচ্ছা বলুন তো দেখি, এই কথাটা বলার পরে এর কোনো টেনশন আছে? আর টেনশন কি টাকার কথা? সকল মানুষ উল্টা হয়ে গেল, বিপক্ষে চলে গেল, কোনো অসুবিধা নাই, কারণ এই বিষয় আমার সাথে আছে। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যারা জবানের হেফাজত করবে, 2 নম্বর হলো যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে, আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম আমি রাসূল তার জিম্মাদারি হয়ে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকায়া দিব। আমি রাসূল জিম্মাদার হয়ে তাকে জান্নাতে ঢুকাইব। তো লুকমান হাকিম বলেন, যদি তুমি আমার মতো সম্মানের অধিকারী হতে চাও তাহলে কি করো? এই জবানের হেফাজত করো। 3 নম্বর হলো লুকমান হাকিম বলেন, যদি আমার মতো সম্মানের অধিকারী হতে চাও তাহলে মেহমানের ইজ্জত করিও। কার ইজ্জত করা? মেহমানের ইজ্জত করা। ভাইয়েরা আমার, মেহমানের ইজ্জত করা সমস্ত পয়গম্বরদের সুন্নত। আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মেহমান ছাড়া কোনোদিন খাবার খাইতেন না। একবার 3 দিন হয়ে গেল, রাস্তায় গিয়া দাঁড়ায় থেকে কোনো মেহমান আসে কিনা মেহমানকে নিয়ে খাবার খাওয়ার জন্যে, কিন্তু দেখা যায় কোনো মেহমানের কোনো খোঁজ খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে লক্ষ্য করে বললেন, জিবরাইল যাও কওমে লুতকে ধ্বংস করার জন্যে, তবে আমার ইব্রাহিম নবীর বাড়ি হয়ে যায়, আমার ইব্রাহিম তোমাদেরকে মেহমান মনে করিয়া খাবারের ব্যবস্থা করবে, তাকে খাবার খাওয়াইয়া তারপরে যাইও। আমার ইব্রাহিম নবীকে খাবার খাওয়াইয়া তারপরে যাইও। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 69, 70 এবং 71 নম্বর আয়াতের ভিতরে এই ঘটনাটা তুলে ধরছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ইসরাফিল এবং মিকাইলকে সঙ্গে নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান মনে করিয়া, মানুষ মনে করিয়া একটা বাছুর বুনা কইরা তাদের সামনে হাজির করছে। সামনে উপস্থিত করছে, খাবার শেষ করে দিচ্ছি। কি বলে? 7টা গুণ। আচ্ছা শেষ করে দিচ্ছি। যেহেতু 1 নম্বর গুণ যে চোখের হেফাজত, 2 নম্বর গুণ জবানের হেফাজত, 3 নম্বর গুণ লজ্জাস্থানের হেফাজত, 4 নম্বর গুণ
হালাল খাবার, হালাল খাদ্য খাওয়া। 5 নম্বর গুণ হকের উপরে থাকা, না হকের কাছে না যাওয়া। একবার দেখা যায় উরুসের, আবার দেখা যায় গানের আড্ডা খানা, আবার ওয়াজ মাহফিলে, কিন্তু না, ওয়াজেরও সভাপতি, উরুস মুবারকের সভাপতি, আবার দেখা যায় যাত্রা গানেরও সভাপতি, কিন্তু না, সত্যের উপরে থাকতে হবে, হকের উপরে সদা সর্বদা থাকতে হবে। এরপরে 6 নম্বর গুণ প্রতিবেশীর খোঁজখবর নেওয়া। আপনার আশেপাশে যারা আছে আপনার প্রতিবেশী, তাদের খোঁজখবর রাখা। প্রতিবেশীর খোঁজখবর নিলে ফায়দাটা কি, যে প্রতিবেশীর কাছে আপনার দাম বাড়বে, আল্লাহ তাআলার কাছেও দাম বাড়বে। এই জন্য প্রতিবেশীর খোঁজখবর নেওয়া। 7 নাম্বার হলো মেহমানের ইজ্জত করা। প্রত্যেকটার খুব সুন্দর ব্যাখ্যা ছিল, সময় সংকীর্ণ, এই জন্য বলতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে